আপনাদের দিকে বাজার বসেনি বুঝি, বুঝেছে? এ বাবা, আজকে জালসা মানেই মেলা, যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। কি কথা কর না কেন? কথা বলেন। আজকে আল্লাহর কাছে হাতটা তুলে বলছে রব্বানা, আর আল্লাহ বলছে তোর চামড়া থবো না। মুড়িয়ে দেখ, আল্লাহকে চিনলিনি, রসুলকে চিনলিনি, আর আমার নমাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, বলছে রব্বানা তোর চামড়া গুটিয়ে ফেলবো, মর একবার উনিকে মেরে বাজা ভাঙবো। এ মুসলমান, আল্লাহ এত বড় দয়ালু। আজকে নামাজ আল্লাহ আমরা বান্দারা পড়ি না মুসলমান। আল্লাহ কোরআনে বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন তোমাদেরকে বানিয়েছে আমার ইবাদত করো, বন্দেগী করো, দ্বীন মানো, আইন মানো, কোরআন মানো, আমার হুকুমকে মানো, আমার নবীর তরিকাকে মানো। বান্দারে এই জন্য তোমাদেরকে বানিয়েছি, নচেত আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করতাম না। কিন্তু মুসলমান আল্লাহকে চিনে না, রসুলকে চিনে না, নবীকে চিনে না। এই জন্য মুসলমান গো, আজকে এত মুসলমানদের বিপদ, এত মুসলমানদের বিপদ। বিগত মুসলমানদের এত কষ্ট কিন্তু ছিল না, এত কষ্ট ছিল না। আজকে মুসলমান নামাজ পড়বে না কেন? বিশ্ব নবীর সাহাবাদের কাপড় ছিল না, পোশাক ছিল না, তাদের জমি জায়গা ছিল না, কিন্তু তাদের জীবনে নামাজ কিন্তু একান্ত কাজা কিন্তু ছিল না। আল্লাহ নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন মসজিদে নামাজ পড়তেন আর মসজিদ থেকে বেরিয়ে যেতেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবা প্রতিদিন নামাজ পড়ে আর বেরিয়ে যায়, আপনি কিছু বলবেন না? নবীজি একদিন, দুদিন, 3 দিনের পরে বললেন সাহাবারা শোনো, বলে কি এবার যখন আসবে তাকে বসতে দিবা। ফজরের নামাজ আযান হয়ে গেল, মসজিদে জমা হয়ে গেল, নবী বললেন বসো, বসে গেলেন। সমস্ত সাহাবারা একত্রিত হয়ে গেল। নবী বললেন সাহাবা আব্দুল্লাহ আনসারী বলো, তুমি কোরআনের মজলিসে বসো না কেন? চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আহা, কি নবীর সাহাবা! গরিব, এত গরিব, এত গরিব, এত গরিব। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে খেতে পেত না, পোশাক পর্যন্ত তাদের শরীরে ছিল না। আল্লাহ নবী বলছেন আব্দুল্লাহ, আমি তো তোমাকে জোরে কথা বলিনি, তুমি কান্না করো কেন? কি হয়েছে তোমার? বিশ্ব নবীকে বললেন নবী গো, আমি এই জন্য কান্না করি, আপনি যেদিন থেকে বলেছেন যারা 1 ওয়াক্ত নামাজকে কাজা করে দেয়, তারা কাজা করলো না, 2,88,000 বছর জাহান্নামে পড়বে। ওগো নবী, আপনি যেদিন থেকে বলেছেন যারা 1 ওয়াক্ত নামাজকে ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তারা কুফরি